আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমার সামনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাকে রেখে ওর মা চলে গেছে। ঠিক আছে, খুব দুঃখজনক একটা কথা। আর এই দুঃখজনক নিয়েই আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা। ছোটোবেলার যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি ওরই, এবং এ হচ্ছে ওর বাবা। আর এই স্ক্রিনে যেই মহিলাটাকে দেখছেন, এই মহিলাটা হচ্ছে ওর মা। আর এটা হচ্ছে ও ছোটোবেলার ছবি। তো ওকে এই এই বয়সে, এই যে ওকে, ও মাদ্রাসায় পড়ে, এরকম সুন্দর একটা ছেলেকে রেখে ওর মা চলে গেছে। তাহলে আপনারা বোঝেন মহিলাটা কেমন পরিবারে, এবং মহিলাটা কেমন। এরকম একজন সন্তান রেখে মা কখনো কি যায়? ঠিক আছে, এরকম কি যাইতে পারে? সেই মহিলাটা কেমন ধরনের মহিলাটা? তো আপনাদের এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো ভিডিওটা আপনারা টানবেন না, এবং এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এই মহিলাটাকে সবাই সবাই যেন এই মহিলাটার জন্য একটু চেষ্টা করবেন, এই মহিলাটাকে যেন আমাদের মাঝে ধরিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই মহিলাটায় অনেক কিছু নিয়ে তারপরে সে চলে গেছে। স্বর্ণ, টাকা পয়সা যা যেমনি যা ছিল সব কিছু নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, আর এ হচ্ছে ওনার সন্তান। এই সন্তান ছোট রেখে উনি পালিয়ে গেছে। তো এখানে এখানেই শেষ নয়, আরও কিছু কথা আছে। উনি এখন এই কথাগুলো বলবেন। ঠিক আছে, আমি অতটুকু সব বিস্তারিত জানি না। তো আজকে আপনাদের এই বিষয় নিয়ে কথা থাকছে। তো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, এবং এই মহিলাটাকে আপনারা খুবই দ্রুত, যদি কারো কাছে থেকে থাকে, কেউ যদি দেখে থাকেন, তাহলে স্ক্রিনে যেই ছবিটা দেয়া আছে, এই ছবিটা দেখে আপনারা ওনাকে ধরবেন, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটায় ফোন করে যোগাযোগ করে আমাদের সাথে ধরিয়ে দিবেন মহিলাটাকে। ঠিক আছে, তো আরও কিছু কথা বলবেন ওর আব্বু, ইনি। ঠিক আছে, তো থাকছে পুরো বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আমার এই ছেলে ছোট্টবেলা থেকে, সে 1 বছর থেকে সে লালন পালন করে তারপর সে বড় করেছে। বড় করার পূর্বে সে করছে কি, আজকে 11 থেকে 12 বছর তার এই বিবাহর বয়স। আজকে আমার এই ছেলে থুইয়া তার আম্মু চলে গেছে। এখন এই ছেলে রাত্র হইলে তার মার খোঁজ করে, আর মাকে পাইতেছে না। এখন সে আমাকে বলে যে আব্বু, তুমি আমার মাকে মার দ্বারে নিয়ে যাও। এখন আমি কই পাবো? এখন তার খোঁজ খবর পাইতেছি না। তখন না পাওয়ার পর আমি এই ছেলেরে নিয়ে তারপর আমার এক ভাইয়ের কাছে চলে যাই, যে আপনারা দেশবাসী যারা, যে ভাই যেভাবে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, যদি এই মহিলা কোথাও যদি আপনাদের দেখেন, তাহলে আমার ওই স্ক্রিনে যেই নাম্বার এবং ছবি আছে, এই নাম্বারে ফোন দিয়া একটু যোগাযোগ করেন। এখন এই বাচ্চা রাত্র হইলে ভাত খায় না, মার দ্বারে যাইবে। এই কারণে পড়ালেখা এখন আমি মাদ্রাসায় যেতে পারি না। আমি বিভিন্ন চিন্তা ভাবনায় আজকে আমি জড়িত। আমার এমন ফুলের মতন সংসার, কত সুন্দর সংসার গড়াইয়া আজকে সে এইভাবে কার্যকলাপগুলো করছে, আমি জীবনও ভাবি নাই এবং জীবনও কল্পনা করি নাই। সে যে এত আমার এই ঘরের থেকে টাকা পয়সা জিনিসপাতি নিয়ে আজকে সে চলে গেছে, আমার দৃঢ় বিশ্বাস। এর আগের দিন, একদিন আগে সে আমার জামা পোশাক যা যেমনি আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ঘর দুয়ার গোছাই গাছাইয়া তারপর সে তার বাপের বাড়ি চলে যায়। চলে যাওয়ার পর সেখান থেকে তার ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিয়ে সে যায় কোথায়? বরিশাল ডাক্তার দেখায়। সেখান থেকে ডাক্তার দেখায় সে বলছে যে আমি স্বামীর বাড়ি যাব, কিন্তু সে আমাদের বাড়ি আসলো না। দ্বিতীয়বার আমি আমার শালার দ্বারে ফোন দিলাম যে কই তোমার বইনে? ভাইয়া ও তো বলছে যে যে আপনাদের এদিকে জায়গা। কই আমি বললাম যে সে আর এদিকে আসলো না। কয় তাইলে ফোনে যোগাযোগ করলো, পরবর্তীতে ফোন দেখে বন্ধ। দ্বিতীয়বার ফোন বন্ধর পরে আমার কাছে চর বিশ্বাস পটুখালী থেকে আমার কাছে এক লোক, তার নাম হইলে ফারুক কাজী, মোস্তফা কাজী। সে আমার কাছে ফোন দিয়েছে যে আপনি বাড়ির যে, আপনার নাম কি কামাল আলাদার? আমি যে আপনার স্ত্রীর নাম নাজমা বেগম, যে তারপর আপনার বাপের নাম অজিত আলাদার। আমি যে আপনার স্ত্রী তো আপনাকে 2 মাস আগে ডিভোর্স দিয়েছে, তাহলে সে ডিভোর্স দিয়ে কেমনি আইয়া সে আমার সংসার করলো? আজকে সংসার করার পর আমার সম্পূর্ণ সব যা জন্য আসলে সব কিছু নিয়ে সে পালিয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, এই বাচ্চা রাত্র হইলে কান্দে যে আমি মার সাথে যাব। আমরা কাল রাত্রে আমাদের
ভাই আমাদের যতই এই ছেলেরে পোষায়, ছেলে খালি বলে ধরে যে আমি আমার মার কাছে যাব। হ্যাঁ, এই পর্যন্ত আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। দেশবাসীর সকল ভাইয়ের উপরে আমার এই আস্থা না। আচ্ছা, তুমি তোমার মা তো গেছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তুমি কিছু বলো যেন তোমার মা খুব দ্রুত তোমার কাছে ফিরে আসে এবং তোমার মা যেন খুবই দ্রুত তোমার তোমার কাছে আসে। তো এই বিষয়ে তুমি কিছু বলো। হ্যাঁ, আমি আমার মাকে চাই এবং সবাইকে অনুরোধ করে জানাই যেন আমার মাকে যদি কেউ এই নাম্বারটি পায় এবং দেখে কেউ, তাহলে যেন সবে এই ভিডিওটি শেয়ার করে যেন এই ভূমিয়া আসতে পারে, তার জন্য অনুরোধ করা হয়েছে আমার। আচ্ছা, তো ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে আবার আসবো তোমাদের মাঝে কিছু